গতকাল স্যারের এই কথাগুলো শুনতে সম্প্রীতার যেন কিছু মাত্রই ভালো লাগছিল না। স্যারের কথার ধরন আর চোখের চাউনিকে নিয়ে তাকে আকাশ পাতাল ভাবাচ্ছিল। এই নাটকটি করার জন্য সে যেন কিছুতেই মন থেকে সায় পাচ্ছিল না। সৌনকের এই জোর করাটাও সম্প্রীতা রীতিমতো বিরক্ত বোধ করছিল। পরদিন সম্প্রীতা জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, না, আজও আর কলেজে যাবেই না। টেবিলের ওপর বই গুছিয়ে রাখা ব্যাগটি তেমনি করে পড়ে রইল, আর ব্যাগের পাশে ছাতাটিও যেমনি রাখা ছিল তেমনি রয়ে গেল। আজকাল আকাশে যে যখন তখন কালো মেঘের খেলা শুরু হয়, আর ঝরঝর করে বৃষ্টিও শুরু হয়ে যায়। তাই ছাতাটিকে সবসময়ের সঙ্গী হিসেবে রাখতেই হয়। সম্প্রীতার মনের ভেতর নানা রকম দ্বন্দ্বের খেলা চলতে লাগলো, কিন্তু উপায় নেই কোনোভাবেই নিষ্কৃতি পাওয়ার। এটা তো গেল গত বছরের কথা। ইদানিং সম্প্রীতা কলেজে সৌনকের থেকে নিজেকে দূরে রাখারই চেষ্টা করতে লাগলো। সৌনক সচরাচর কলেজে যে রাস্তা দিয়ে আসা যাওয়া করত, সম্প্রীতা সেই রাস্তাগুলোকে এড়িয়ে যেতে শুরু করলো। সম্প্রীতা ভাবছিল, প্রফেসর হিসেবে ওনার তো সুনাম কম নয়। স্টুডেন্টসরাও স্যারের সম্পর্কে কোনো খারাপ কথাও বলে না। সবাই তো ওনাকে খুব ভালোবাসে বলেই জানে সম্প্রীতা। পড়ানোর স্টাইলটাও ওনার মন কেড়ে নেবার মতন। তবে ক্লাসে পড়ানোর সময় সম্প্রীতার মনে হচ্ছিল উনি যেন কেবলমাত্র সম্প্রীতার দিকেই তাকাচ্ছিলেন আর পড়াচ্ছিলেন। সম্প্রীতা তাতে খুব অস্বস্তি অনুভব করছিল, কারণ সম্প্রীতা দেখছিল তখন ক্লাসের সবার সন্দেহপ্রবণ চোখগুলো তার দিকেই ধাবিত হচ্ছিল, আর কিছু যেন একটা ইঙ্গিত করে চলেছিল, আর সবাই ফিসফিস করে কি সব বলা বলিও করছিল। সম্প্রীতাও মনে মনে ভেবেই নিয়েছিল, না জানি তাকে ক্লাসের পর কত কিছুই যে শুনতে হবে। ঘটেও ছিল ঠিক তাই। ক্লাসের পর স্যার চলে যাওয়ার পর সম্প্রীতাকে নিয়ে খুব ইয়ার্কি ঠাট্টা শুরু হয়ে গেল। এই ধরনের ইয়ার্কি ঠাট্টার জন্য সম্প্রীতা যেন তৈরিই ছিল একরকম, কিন্তু ও যা শান্ত স্বভাবের মেয়ে, তাই কিছু শব্দটি না করেই সবাইকে উপেক্ষা করেই বেরিয়ে গেল ক্লাস থেকে। এটা তো গেল গত বছরের কথা। ইদানিং সম্প্রীতা কলেজে সৌনকের থেকে নিজেকে দূরে রাখারই চেষ্টা করতে লাগলো। সৌনক সচরাচর কলেজে যে রাস্তা দিয়ে আসা যাওয়া করত, সম্প্রীতা সেই রাস্তাগুলোকে এড়িয়ে যেতে শুরু করলো। কয়েকদিন পর দরজায় ঘন্টার আওয়াজ শুনেই সম্প্রীতার দরজা খুলতেই সৌনককে দেখে অবাক। সম্প্রীতার চক্ষু ছানা বড়া হয়ে গেল মুহূর্তেই।
ও বিস্ময় প্রকাশ করে বলল, স্যার, আপনি আজকে? হ্যাঁ, মানে তুমি কলেজে আসছো না কদিন, দেখে একটু অ্যাংশিয়াস ফিল করছিলাম। সব ঠিক আছে তো? ওদিকে ঘরের ভেতর থেকে সম্প্রীতার বাবা সুধীনবাবু বলে উঠলেন, কে রে মানি? কে এসেছে? কার সাথে কথা বলছিস? সম্প্রীতা পরিচয় করিয়ে দিয়ে বলল, বাবা, উনি আমাদের ইংলিশ টিচার। স্যারের সাথে হাত জোড় করে নমস্কার বিনিময় করে দুজনে কথাবার্তা বলতে বলতেই সম্প্রীতার বাবা বললেন, আপনি এখানে বসুন। হ্যাঁ রে মানি, তোর স্যারের জন্য চাটা কিছু খেতে দে। সিঙাড়াতে কামড় দিতে দিতে সৌনক বলে উঠলেন, সম্প্রীতার কাছে আপনাদের অনেক গল্প শুনেছি, তাই আর না এসে পারলাম না। খুব ইচ্ছে হলো একবার আপনাদের সাথে এসে দেখা করতে। নানা রকম কথা বলার পর সৌনক আবার বললেন, আচ্ছা, আমি একটু জানতে চাইছিলাম, নাটক দেখতে ভালোবাসেন আপনারা? সরাসরি কোনো নাটক দেখেছেন? এবছর আমাদের কলেজেও একখানা দারুণ নাটক হচ্ছে। আপনার মেয়েকে একটু পারমিশন দিন না তাতে অংশগ্রহণ করতে, তাহলে খুব ভালো হবে। নাটক দেখতে কার না ভালো লাগে বলুন তো? আমারও তাই লাগে, কিন্তু আমার মেয়ে যদি নাটকে অংশ নেয় বা করে, তাতে কিন্তু ঘোর আপত্তি আছে। সুধীনবাবু আগেই সম্প্রীতার কাছ থেকে কিছুটা শুনে নিয়েছিলেন। সৌনক স্যার বলেই চললেন, আমি আপনার আদর্শকে সম্মান জানাই, কিন্তু আমার একান্ত অনুরোধ, আপনি আপত্তি করবেন না। আমি চাই আপনি ওই নাটকের চরিত্রটিকে একবার পড়ে দেখুন। দিন না ওকে নাটকের এই অংশটিতে অভিনয় করতে। আমার খুব বিশ্বাস আছে ওর ওপরে। আপনার মেয়ে ওই চরিত্রটি খুব সুন্দর ফুটিয়ে তুলবে। আমি কথা দিচ্ছি, আমি ওকে আগলে রাখবো সব সময়। ওর কোনো রকম অসুবিধা হোক, সেটা আমি কিছুতেই হতে দেব না। সুধীনবাবু ভাবতে লাগলেন, সৌনক স্যার কেন বললেন যে আমি সম্প্রীতার পাশে সব সময় থাকব আর আগলে রাখবো সব সময়? এই কথাগুলোকে নিয়ে উনি যেন একটু বেশি চিন্তা করতে লাগলেন। উনি বুঝতে পারছিলেন না এই কথাগুলো বলবার অর্থটা কি দাঁড়াতে পারে, আর কি বা চাইছেন স্যার। কিছুক্ষণ চুপ করে থেকে কি জানি একটু ভেবে চিনতে সুধীনবাবু আবার বললেন, আপনার কথা বিশ্বাস করলাম। এখন দেখুন, মানিকে আপনি রাজি করাতে পারেন কি না। শকুন্তলা দেবী অর্থাৎ সম্প্রীতার মা তক্ষুনি মানিকে ডেকে বললেন, হ্যাঁ রে মা, তুই কি কলেজের নাটকে অংশগ্রহণ করতে চাইছিস না? আমাদের কিছু বলিসনি তো? নাটকটি পড়ে কিন্তু আমাদের বড় ভালোই লাগলো রে। তাই সবটা আমরা তোর ওপরেই ছেড়ে দিলাম। যদি ইন্টারেস্টেড হোস তাহলে তো করতেই পারিস।
ভেবে দেখ না মা একবার। সম্প্রীতার বাড়ি থেকে বেরোতেই সৌনকের ভুরুটা কুঁচকে গেল। কী সব নিয়ে চিন্তা যে উনি করছিলেন তা ঠিক বোঝা গেল না একেবারেই। রাস্তায় বেরিয়ে বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন অনেকক্ষণ ধরে। কিছুক্ষণ পরেই বাস চলে আসতেই উনি বাসে উঠে পড়লেন। সারাটা রাস্তায় সৌনক কি যে ওই একটা গভীর চিন্তায় মগ্ন হয়েছিলেন।